কিন্তু কোনোদিন যদি আমরা না থাকি, বাবা চলে যাওয়ার পরে কম্পেনসেশন গ্রাউন্ডে মায়ের চাকরি হয়নি, মা কোনো ধরনের কোনো টাকা পয়সা পায়নি। আমি রাহুলকে এটা বলি যে কি কি সমস্যা হতে পারে পেরেন্ট না থাকলে। তাতে সব থেকে বড় ক্রাইসিস হয় ইকোনমিক ক্রাইসিস, সেটা কেউ ঠিক করতে পারে না। যদি কোনোভাবে অ্যাক্সিডেন্টালি এনি অফ আস মারা যাই, কি এটা কি কি এটা কি এটা আজকে সকালে সাবওয়ে থেকে এটা নিয়েছি। যদি আমি কোনোদিনই সকালে সাবওয়ে থেকে খাই না, কিন্তু আজকে দেখলাম সাবওয়েতে ফ্ল্যাট 50 অফ দিচ্ছে এই সামনের সাবওয়েতে। তো সকালে একটা জাস্ট চা বানালাম এবং আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ব্লগটায়। আর পয়লা বৈশাখ তো এসেই গেল, আর কয়েকটা দিন বাকি আছে। আমাদের রিয়াজি থেকে পয়লা বৈশাখের জন্য একটা স্পেশাল বাল্ক অর্ডার মেনু রিলিজড হয়েছে, যেটা আপনারা চেক করে নিতে পারেন। কাজরি, মা, মাসি আমরা সবাই মিলে এই রোববার যাচ্ছি হচ্ছে ইটাচুনা রাজবাড়ি। রোববার গিয়ে আমরা সোমবার ফিরবো। এরকম হয়েছে, রোববার গিয়ে সোমবার ফেরা হচ্ছে কারণ শনিবার গিয়ে রোববার ফেরার স্লট ওখানে ফাঁকা ছিল না, সব রুম বুক ছিল। তো আমরা রোববার গিয়ে সোমবার ফিরবো। যাই হোক, এখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম, কিন্তু একটা রিকোয়েস্ট করছি আপনাদের সকলকে, ভিডিওটা দেখার আগে প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এটা একটা রিকোয়েস্ট আপনাদের কাছে। ব্লু এটাকে ডাস্টিং বলে না, ডাস্টিং এইভাবে করে নিজের প্যান্ট। এটা তো প্যান্ট, এটা দিয়ে কেউ ডাস্টিং করে? জাস্ট একটা ব্যাপার আপনাদেরকে বলছি, জানি অনেকে অনেক মতামত দেবেন, কারণ জিনিসটা প্রথম থেকেই এত এটা ফেলবে ব্লু, এটা ফেললে ভেঙে যাবে। মারা নেটে সারাদিন শাড়ি টাড়ি দেখে, শাড়ি প্রচুর বুটিক আছে, বুটিক আছে। এবং আমি এটা বলার পরে অনেকেই অনেক কিছু বলবেন, আমি 100% শিওর। এত দিকে এত শাড়ির বুটিক, মাদের হাতে অনেক সময় আসে এখন, কারণ মারা একটা কোনো জিনিসের সঙ্গে এনগেজ থাকতে চায়, সেটা হচ্ছে একটা শাড়ির বুটিক মারা লঞ্চ করবে, যেটার নামও মার ভাবা হয়ে গেছে। এবং তার জন্য দুই মা প্রচুর ঘুরে নানান জায়গা থেকে শাড়ি উঠিয়েছে। আমার মার খুব ইচ্ছে ছিল, তো বেসিক্যালি মার তো টাইম আছে, ফ্রি টাইম আছে, তো মার পক্ষে একা কিছু করা সম্ভব না। আর সেই জন্যই মা এসে মাকে বলে, তখন ডিসাইড হয় যে ঠিক আছে তাহলে একটা শাড়ির বুটিক করা যায়, যেখানে মার তো চয়েস অফ শাড়িজ খুব ভালো, কারণ আমার মাও একটু কিছু নিয়ে থাকতে চায়, ব্যস্ত থাকতে চায়। তো যাই হোক, এই ব্যাপারটা হচ্ছে যে মারা এবং আমার আরেকজন বন্ধু আছে যে এই ব্যবসাটা তো ইনভলভ আছে, ওর নাম হচ্ছে ত্রিনা, কিন্তু আমি নো ওয়ে এটা ইনভলভড, আমি এটাই কোনোভাবেই ইনভলভ নই। সকাল সকাল আজকে আমাদের বাড়িতে বিভান এসছে। বিভান, ব্লু দাদা, ওই যে আসলে এই শাড়ি বুটিকের ব্যাপারটা আমি একটু বলি, এটা কোন জায়গা থেকে শুরু হলো। এখন তো প্রত্যেকটা জায়গাতে একটা করে শাড়ি বুটিক। তো এই মাকে এটা বলেছিলাম, আসলে আমার বিয়ের পরে 2017-তে বিয়ে হয়েছে, 2019 নাগাদ দুই মা মিলে একটা শাড়ির এরকম ছোট্ট ইনিশিয়েটিভ বানিয়েছিল, ওনার নাম ছিল দুর্গা। তো এখন আবার ওদের ইচ্ছে হয়েছে সেটাকে রিভাইভ করবে। যে যেটা করে খুশি থাকে সেটাই তাকে করতে দেওয়া উচিত। একসাথে গাড়িতে উঠলে আমার সিটটা হচ্ছে সামনে, ড্রাইভারের সিটে, ব্লু আরও পেছনে, কারণ ব্লু এত লাফালাফি করে যে ব্লুকে নিয়ে সামনে বসা যাবে না, সামনে বসা সেফও না। এই উইকেন্ডে আমাদের ইটাচুনা রাজবাড়ি যাওয়ার প্ল্যান হয়েছে বহু দিন পরে, মানে তুতুলো এসছে, এই প্ল্যানটা হঠাৎই হলো, মানে উইকেন্ডে কোথাও যাওয়া যায় কি না এসব ভাবতে ভাবতে, বাচ্চা দুটোরও ভালো লাগবে এরকম ভাবতে ভাবতে হঠাৎ আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে তাহলে কোথাও যাওয়া যাক। ফার্স্টে ডিসাইড হয়েছিল ভেদিক ভিলেজ যাওয়া হবে, এটাতে সব থেকে বেশি আপত্তি দেখিয়েছে রাহুল। এবার আমার খুব ইচ্ছে ছিল, কারণ আমি ভেদিক ভিলেজে গেছি বাট থাকিনি, তো আমি রাহুলকে বলছি যাই আমরা সুইমিং পুলওয়ালা একটা ভিলা নেবো। রাহুলের মত হচ্ছে যে কলকাতার মধ্যে থেকে এই তো সামনে কলকাতাতেই যাব, আবার শুধু নিউ টাউন ওখানে যাব না, অ্যাটলিস্ট উইকেন্ডের ফিলটা যাতে আসে, একটু কোথাও দূরে গেছি যাতে মনে হয়। হ্যাঁ,
একদিন ঘুরিয়ে আনি তারপর। এটা কার বাড়ি ব্লু? কার বাড়ি এটা বলো? ঠাম্মুর? আমাদের? এদিকে তাকা, এটা আমাদের আরেকটা বাড়ি, ঘন্টুরি। আজকে আবার বিকেলবেলা একটু প্ল্যান আছে, আমি আর মা একটু ম্যাক্সে যাব। আসলে ম্যাক্সে বাচ্চাদের জামার কালেকশন খুব ভালো, ম্যাক্স প্যান্টালুন্স এগুলোতে। কি মনে হচ্ছে? এটা ফ্ল্যাট? কি দেখছো অবাক হয়ে? হয়ে গেছে, চলো 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 চলো। আমরা এসে নামলাম। একটু পরে ত্রিনা নামে আমার যে ফ্রেন্ড আছে সে আসবে আমাদের বাড়িতে, আজকে লাঞ্চ করবে। ত্রিনা অ্যাকচুয়ালি মাকেও চেনে অনেক দিন ধরে। রিনা আমারও খুব ভালো বন্ধু, আপনারা ব্লগে মানে পুরোনো ব্লগে নিশ্চয়ই দেখে থাকবেন ওকে। আমরা পুজোয় একসাথে শপিং করতাম, জাঙ্ক জুয়েলারি কিনতাম, খুবই ভালো ফ্রেন্ড আমাদের। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে দুই মারই যে শাড়ির ইনিশিয়েটিভ, সেখানে ত্রিনা অনেক শাড়ি কিনতে হেল্প করেছে। আজকে আসছে। বাইরে গরম কেমন? বাবা তোমার সানগ্লাসটা তো মনে হচ্ছে পুরো সি বিচে আছো। সানগ্লাসের ভ্যারাইটি তো থাকতে হবে না। হ্যালো ব্লু, ব্লু হ্যালো রাহুল তো এসো না এখানেই শাড়ি পরে। আচ্ছা একটা বলো, ব্লু কি খেতে ভালোবাসো? ওটা জানাবো, কারণ আমি তো জানি না ও কি খেতে ভালোবাসে। কিছুই খেয়ে নিও। ব্লু চকলেট? আপেল খেতে ভালোবাসে। না আপেল মানে চকলেট খায় না, কেক খাবে। চকলেটটা কেক খাবে। চকলেট এখন বলতে আরম্ভ করি। কেমন লাগছে? আমি কালকে বললাম, আমি গেছিলাম তোমার কালকে একটু ওটা দেখতে, পলাশটি পলাশ পলাশ সেটা কোথায়? গড়িয়াহাটে। আরে বাবা আমার নাকি চিনি বিস্কিট লুকিয়ে রাখতে হয়। আর পরে দেখি। পরে দেখো, এইটার হ্যাঁ, কথা বলছিলাম। তুমি একটা পরে দেখো। এইটার কথা বলছিলাম না? হ্যাঁ এইটা আরেকটা যেটা তোমার অরেঞ্জ অরেঞ্জ কালার রয়েছে। আসলে আমরা এখন একটু নিজেরা দেখছি যে মারা যেটা শুরু করেছে সেটা অফিসিয়ালি অ্যানাউন্স করার আগে তো প্রিপারেশনস নিতে হবে, তো এখানে প্রিপারেশনসই চলছে আর কি। দুই মা লাস্ট দিন গিয়ে ত্রিনার সাথে প্রচুর শাড়ি উঠিয়েছে। আমি একটু দেখাচ্ছি, আমার যদিও শাড়ি নিয়ে কোনো আইডিয়া নেই। এই সব একদম পিওর কটন। সব হ্যান্ডলুম। কোয়ালিটি সব হ্যাঁ, পাওয়ার সব লুমে হাতে কোনো শাড়ি নেই। দিলে বোঝা যাবে। এটা কি ঢাকাই? না 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 হ্যান্ডলুম। সব হ্যান্ডলুম, সব hand- কটন হ্যান্ডলুম। এটা লিনেন। লিনেন। খুব সুন্দর, এটা লিনেন। হ্যাঁ এটা এটা লিনেন। ভীষণ সুন্দর, পরলে খুব দারুণ লাগবে। এটাও সুন্দর। এটা তো সাউথ ইন্ডিয়ান টাইপের শাড়িগুলো। ঠিক না, আমি এটার কথাই বলছি। হ্যাঁ আরেকটা দেখবে। খাবার অলরেডি বাড়া হয়ে গেছে, মারা অনেকক্ষণ ধরে গল্প করছে, এবার এসে খেয়ে নেবে। আমি অনেক আগেই আজকে খেয়ে নিয়েছি যদিও। কাতলা মাছের ঝোল, এটা হচ্ছে সজনে ডাঁটা আর পেঁপে দিয়ে ডাল, মোচার ঘন্ট, আলু পোস্ত, সাথে আছে বড়ি ভাজা, আর এটা ভাত। আর এই ডাব্বাটায় এটা মটরম চাটনি। মাসলি আর তোমরা খেয়ে নাও আগে। বাকি ওখানে এইটা সব দুটো শাড়ি ভাঁজ করে খেতে চলে যাচ্ছে, তারপর বসে ঠান্ডা মাথায় করো খেতে। এই ভাঁজ করে থামস আপ দিয়ে ভাত খেয়ে খাই। না আমি ভাতের পর খাবো, ঢেলে রাখছি, বেশি ঠান্ডা খাবো না, গলা বসে যায় একটু এদিক ওদিক খেলে। না থামস আপ যদি কারোর খাবারের নেশা থাকে, ও ভাত বলে কিছু না, সবের সাথেই খাওয়া যায়। না ভাতের সাথে তো থামস না, আপটা না, চলে না। ভাতের সাথেও খাও? মানে ভাতের সাথে খাচ্ছি না, মানে পরে। তুমি না, দেবে? না লাগবে না, আমার কাছে। পরে খাই আমি। মানে ধরো একটু হেভি হয়ে গেল খাবারটা, তখন মনে হয় একটু খেয়ে নিই। ভালো হয় না, না বড়ি না। আর কতক্ষণ হলো? 11টায় উঠেছে। লু ঘুম হয়েছে? 11টা 11:30 শুয়েছে। ঘুম হলো? লুয়ের জন্য মিম মানে হচ্ছে বেড়াল। সামনেই পয়লা বৈশাখ, আমি মা আর ব্লু এখন বেরোচ্ছি। আমরা যাচ্ছি একটু গড়িয়াহাটে। গড়িয়াহাট না লেক মল?
আমরা লেক মলে যাচ্ছি, বেসিক্যালি ম্যাক্সে যাব। যদি ম্যাক্সে ভালো না লাগে তারপর গড়িয়াহাট প্যান্টালুন্সে যাব। বাচ্চাগুলোর জন্য একটু শপিং করব, ব্লুয়ের করব, তুতুলের ছেলে অভিরাজের করব, তারপর মুনমুন্দির ছেলে বিবানের জন্যও নেব। তো মোটামুটি আমরা এখন পয়লা বৈশাখের বাজার করতে বেরিয়েছি। আর মা বেরোচ্ছে শুধুমাত্র ব্লুয়ের জন্যই, কারণ আমি জানি মানে এই বাচ্চাগুলোর শপিংয়ের জন্যই মা বেরোচ্ছে। আজ যদি আমার বা রাহুলের জন্য যেতে হতো পারতো না, সকাল থেকে প্রচুর খাটাখাটনি হয়েছে। ন্যাচারালি বলছিল আমি একটু রেস্ট করবো, শুধুমাত্র ওর শপিং করতে যাবে বলেই যাচ্ছে। সত্যিই তাই, না তো আমার যাওয়ার মতো অবস্থা নেই। টাটা। এই যে কি জামা কেনা হবে তোমার? মেয়েদের অনেক সুন্দর সুন্দর জামা হয়, ছেলেদের তো সেই একই। চল দেখি কি আর পাওয়া যায়। তুমি এজগুলো ঠিক রেখো, বিমান, হ্যাঁ হ্যাঁ, আমার এর সব মনে আছে। পুতুলের ছেলে, আমার তো সব ঘেটে ঘোয়া হয়ে যাবে। আমরা ফার্স্টে এখন যাচ্ছি, ফার্স্টে মামিকে নেব। রাস্তা দিয়ে যেতে যেতে কথা হলো, মামিও যেতে চাইছে, তো মামিকে নেব, মামিকে দিয়ে লেক মল যাব। আজকে আমার কিন্তু খুব ফুচকা খেতে ইচ্ছা করছে ব্লু, কিন্তু ব্লুকে নিয়ে ফুচকা খাওয়া যাবে না। ওই ফেরার পথে বিবেকানন্দ পার্কে নেবে, তখন একটুখানি দই ফুচকা খাবো। এই তো ম্যাক্স উপরে একদম লেভেল 3-তে, মানে আমরা সবাই মিলে এসেছি এখন ম্যাক্সের বাচ্চাদের সেকশনটা থেকে আগে আমরা শপিং করেছি, কালেকশন বেশ ভালো থাকে। চলো মাম্মাম চলো চলো, পছন্দ করি ওই তো সব সামনে 2 to 8 ইয়ার্স, তারপর তো এই তো 2 to 8 ইয়ার্স। জীবনের আরে তুতুলের ছেলের ওইদিকে কোথায় যাচ্ছ? এখানেও তো ছেলেদের, ওদিকে নেই? 2 to 3 years। আরে মানে প্যাটার্নটা ওভারসাইজড। ও আচ্ছা, বুঝতে পেরেছি। কার জন্য? এই পাপা এটা নিয়েছি কিছু দেখি সাইজটা দেখি। 3 to 4 years। তুমি 2 to 3 ইয়ার্স না, এটা 2 to 3 ইয়ার্স আছে। হ্যাঁ আচ্ছা, নাও নাও, একদম পারফেক্ট, স্কুলের জন্য লাগবে। হ্যাঁ এরকম মিষ্টি মিষ্টি কালার তুমি পছন্দ করে দাও। আচ্ছা এই সেম নিও না তুমি, বিবান আর ব্লু এর। এটা মাম্মা বলছি কি 18 to 24 মান্থসও লাগবে। এটা তো না, এটা না, এই গ্রিনটা নাও, আমার না এটা বেশি ভালো লাগবে না। 2 to 3 years। হ্যাঁ নিই নাও, এই প্যান্টগুলো ভালো সব নিয়ে নিতে ইচ্ছে করছে। না, সব নিও না, পিঙ্কটা অতটা ব্রাইট না। 2 to 3। এইটা এইটা, হ্যাঁ এটাও খুব সুন্দর। পুতুলের ছেলের জন্য রকম ভালো করে নেবে। প্রচুর কেনাকাটা হয়ে গেছে। মাও নিজের জন্য জুতো কিনে নিয়েছে। মার জুতো খুব একটা ভালো নেই, বলে তাহলে নিয়েই নি। আসলে মাও শপিং করতে খুব ভালোবাসে, এখন থেকে আর আসবোই না। সেটা প্রত্যেকবারই বলা হয়। অবশ্য আমরা খুব কম আসি, নো ডাউট, আমরা খুবই কম আসি। পয়লা বৈশাখে আসি, পুজোতে আসি বাচ্চাদের জন্য কিনতে। খুব যে কেনাকাটা করা হয় সেটা একদমই নয়, কমই আসা হয়। কম সেইটা বেশি। এটা দেখতে বেশি ভালো দেখতে। নিয়ে নেব। হ্যাঁ, নিয়ে নাও। এসকেলেটর ছাড়া হচ্ছে না বাবা, একসাথে যাবো, ঠাম্মু আসুক। তুমি এসকেলেটরে উঠতে পারবে না, আমাদের সাথে ওঠো। মাম্মা এটা কি গাড়ি চালানো হলো আজকে? তুমি তো এরম চালাও না, আজকে একদম মানে স্টিয়ারিংই ধরলে না। আপনি ওদিকে আইসক্রিম খাচ্ছে, আমি ব্লুকে দিয়ে গাড়ি চালাচ্ছি। আমি আইসক্রিম খাওয়া শেষ হলে আমরা আইসক্রিম খাবো, নিয়ে বাড়ি যাবো। লেক মলে শপিং হলো, তারপর আর টুকটাক খাওয়া দাওয়া মাদের হয়েছে। আমি খেতে যাচ্ছি এখন, বলেছিলাম ফুচকা খাবো, তাই ফুচকাই খাওয়াতে নিয়ে যাচ্ছে। আর তারপর ব্লু এর গাড়ি ছাড়াও হলো। ব্লু তো এগুলো কিছু খাইনি, ওর প্যানকেক আমি এনেছি, আমি প্যানকেক খাইয়ে দিচ্ছি। একটু এগিয়ে প্যানকেক আমি ওকে খাইয়ে দিচ্ছি। ও খেয়ে এসছে, ও মোটামুটি আমরা খাইয়েই আনিয়েছি ওকে। এই শপিং করে আমরা ফিরলাম, খুব টায়ার্ড। আসলে রাস্তাঘাটেও তো একটু হলেও ভিড় আছে, চৈত্র সেল বলে। মোটামুটি ফিরে খুব টায়ার্ড হয়ে গেছে, এখন ফ্রেশ হয়ে রেস্ট নেবো। আরেকজনের এখনো এনার্জি আছে, সে রুজ্জুতি করে নিচ্ছে। হলো পয়লা বৈশাখের শপিং? হ্যাঁ হয়েছে, পয়লা বৈশাখের শপিং অনেক কিছু কেনা হয়েছে। দেখবি তুই, এটা হচ্ছে অভিরাজের, তুতুলের ছেলে। এইটা আর এটা হচ্ছে অভিরাজের সেট। নাইস না? হ্যাঁ ভালো। সবই মা পছন্দ করেছে। এটা কার? প্যাকেট করে দিই। এটা এটা আমাদের ব্লু এর এগুলো। আচ্ছা, এটা একটা সেট, এটা একটা সেট,
আর এটা হচ্ছে ভিভানের। শুধু বাচ্চাদের জন্যই হয়েছে না, কোনো কিছু? মা এনেছে, মা নিজের জন্য কিনেছে একটু, দুটো জুতো কিনেছে মা, এই ব্যাগটা কিনেছে মা। ছোট ছিলাম তখন আমার ওই সিনেমার মাঝে মাঝে বা গানের মাঝে মাঝে যখনই অ্যাডভার্টাইজমেন্ট আসতো তখনই একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখতাম, লাইফ ইন্স্যুরেন্সেরই মনে হয়, জিন্দগি কে সাথ ভি জিন্দগি কে বাদ ভি। জিনিসটা যদিও লাইফ ইন্স্যুরেন্সের থেকে একটু আলাদা, বাট অনেকটা লাইফ ইন্স্যুরেন্সের মতনই। মোদ্দা কথা হলো, আমরা যতদিন ব্লুয়ের সঙ্গে আছি আমরা ব্লুকে দেখে শুনে রাখবো, ব্লুয়ের কোনো জিনিসে অভাব হবে না, ব্লুয়ের সঙ্গে ব্লুয়ের একটা ফ্যামিলি আছে। কিন্তু কোনো দিন যদি আমরা না থাকি, মানে আমাদের অবর্তমানেও যাতে ব্লুয়ের কোনো অসুবিধা না হয়, সেই জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। মেনলি উদ্যোগটা ওর ছিল, ওই এসে আমাকে একদিন বলে এবং সেখান থেকেই আমরা এই সিদ্ধান্তটা নিই। অনেক মা বাবারাই নিজেদের ছেলেমেয়ের জন্য এই ডিসিশনটা নিয়েছে। আই এম প্রিটি শিওর অ্যাবাউট দ্যাট। কাজরি বাকিটা বলবে, কারণ এই ডিসিশনটা মেনলি ওর ছিল, কারণ ওর চাইল্ডহুডে যখন ছোটো ছিল যেভাবে ওর বাবাকে হারায় হঠাৎ করে, সেরকম সিচুয়েশন যাতে কোনো দিন ব্লুর সাথে না হয়, আর সেরকম কোনো ঘটনা ব্লুর সাথে হলেও যাতে কোনো দিন ব্লুকে চরম কোনো আর্থিক অসুবিধায় পড়তে না হয়, সেই জন্যই আমাদের এই সিদ্ধান্ত। আমার বেসিক ব্যাপারটা হচ্ছে, আমার বাবা খুব ছোটোবেলায় আমার খুব ছোটোবেলায় মারা যায়, তখন আমি জাস্ট 8 বছর আমার কমপ্লিট হয়েছে। আমার বাবা যখন মারা গেছে, মাই ফাদার ওয়াজ নট ইভেন 40। তো বাবা হয়তো চাকরি করেছিল বোধহয় 10 বছর কি 12 বছর, বাবা খুব আগে চাকরি পেয়ে যায়, মানে খুব সম্ভবত বাবা চাকরি করেছিল 10 বছর এরকম। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, আমার মা তখন কত বয়স, মানে মারও তখন 35 হয়নি, এরকম একটা টাইম মায়ের। তো সিচুয়েশনটা এতটাই বাজে হয়। আর আমার বাবা ছিল হিন্দুস্তান ফার্টিলাইজারে। আমি জানি না আপনাদের মধ্যে কারা আমাদের ব্লগ দেখছেন যারা জানেন হিন্দুস্তান ফার্টিলাইজারের ব্যাপারে, বা যারা এরকম কর্মচারী ছিলেন। হিন্দুস্তান ফার্টিলাইজারের তখন অবস্থা ভালো ছিল না, অলরেডি ওটা বন্ধ হয়ে যাবে কথাবার্তা চলছে, এরকম একটা সিচুয়েশন। আমার বাবা চলে গেছে, বললাম তো অনেক বছর হয়ে গেছে। এবার ওই সময় আমার বাবা চলে যাওয়ার পরে কম্পেনসেশন গ্রাউন্ডে মায়ের চাকরি হয়নি, মা কোনো ধরনের কোনো টাকা পয়সা পায়নি। তো এটা একটা বিশাল ব্যাপার, একটা মানে জাস্ট 35 ইয়ার্স এজের একজন ভদ্রমহিলা একটা ওইটুকু বাচ্চা মেয়েকে নিয়ে, আর আমার মা চাকরি করতেন না তখন, তো মা কি করবে? হ্যাঁ, আমার মামা বাড়ি ছিল, আমার মামা বাড়ি আমাকে খুব হেল্প করেছে, আমরা দাদুর বাড়িতে চলে আসি, ওখানেই বড় হই। বাট ইপিএফ পেনশন অনেকেই জানবেন, ওটা কিন্তু খুব কম অ্যামাউন্টের হয়। ইপিএফ পেনশনটা এমনি খুব কম অ্যামাউন্টের হয়। যদি তখন হিন্দুস্তান ফার্টিলাইজারের পজিশন ঠিক থাকতো, মার কিন্তু চাকরিটা পাওয়ার কথা ছিল, কারণ বাবার অনেক দিন চাকরি বাকি ছিল, অনেক দিন, প্রায় 20 বছর মতো তো চাকরি বাকিই ছিল। তখনকার দিনে বাবা কতটা জানতো, বা তখন ইন্ডিয়াতে টার্ম লাইফ নিয়ে আদৌ কথা হতো কিনা আমি জানি না। এই যে পরিস্থিতিটা আমি বললাম, এটা আমার মাথায় কিন্তু ছোটোবেলা থেকে রয়েছে, এবং সেই জন্য আমি নিজে যখন মা হই, আমি আর রাহুল যখন প্যারেন্ট হই, আমি রাহুলকে এটা বলি যে কি সমস্যা হতে পারে প্যারেন্ট না থাকলে। সব থেকে বড় ক্রাইসিস হয় ইকোনমিক ক্রাইসিস, সেটা কেউ ঠিক করতে পারে না। তো সেটার জন্যই আমি আর রাহুল মিলে ঠিক করি, মোটামুটি সার্ভে করে, যে টার্ম লাইফ ইন্স্যুরেন্স ইজ দ্য বেস্ট ইন্স্যুরেন্স। অ্যাকচুয়ালি ওটা অনেক আগে শুরু করলে ভালো হতো, বাট তখন তো আমাদের এত নলেজ ছিল না, বা আমরা সেটা বুঝিনি। আমার বাবা যখন চলে যায়, তখন ইন্ডিয়াতে টার্ম লাইফ ইন্স্যুরেন্স নিয়ে এত চর্চা হতো না, এখন হয়। বাট টার্ম লাইফ ইন্স্যুরেন্স কিন্তু বেরিয়েছে বহু বছর আগে, এটা বিদেশে খুব চলতো, বাট এখানে তারপর আস্তে আস্তে মানুষের মধ্যে ইনফরমেশন ছড়ায়, মানুষ একটু জাগ্রত হয়। এখন মোটামুটি অনেকেই জানেন। আমরা যেটা করেছি, মানে আমরা ইচ করেছি 1 crore টার্ম লাইফ ইন্স্যুরেন্স। আমি 1 কোটি, রাহুল 1 কোটি, তো অ্যাকচুয়ালি 2 কোটি হয়ে যাচ্ছে ওটা। টার্ম লাইফ ইন্স্যুরেন্সের মানেটা কি, আমি টেনিওরটা চুজ করেছি যতদিন আমি চাকরি করবো, এরকম একটা 15-20 বছর, প্রত্যেক ইয়ারলি আমি প্রিমিয়াম দিই। সেই চাকরির মধ্যে আমার বয়স দেখে ওরা প্রিমিয়ামটা সিলেক্ট করে, কতদিন আমি দিতে চাই সেটা আমার, মানে 20 বছর 15 বছর কি, সেটা রাহুল আর আমরা ওভাবেই ডিসাইড করেছি। আমরা একটা 20 বছরের মতো টাইম নিয়েছি, সেই টাইমের মধ্যে আমরা কত দিতে হবে আমরা দেখেছি, মানে দিতে বোধহয় টোটালি 14 কি 15 লাখ হচ্ছে, বাট রিটার্ন হচ্ছে 1 crore। সেটা কিভাবে সম্ভব,
সেটা এভাবেই সম্ভব যে আমরা মানে বয়সের টেনিয়রটা চুজ করেছি 90 বা 100 বছর মতো। অত বছর ন্যাচারালি আমরা বেঁচে থাকবো না, জানা কথাই। তো যদি আমরা এই টার্মের মধ্যে মানে যতদিনে আমরা ইন্স্যুরেন্সটা পে করছি তার মধ্যে যদি কোনোভাবে অ্যাক্সিডেন্টালি এনি অফ আস মারা যাই, তাহলে ওরও ব্লু এমনিতেই ওই 1 কোটি টাকা আমার বা রাহুলের 1 কোটি ওটা পেয়ে যাবে। আর যদি আমরা বেঁচেও যাই, তো বেঁচে গেলেও টার্ম শেষ হয়ে গেল 90-100 বছর অবধি তো ডেফিনেটলি বাঁচবো না। আমরা সিলেক্ট করেছি প্রায় 100 অবধি। তো 100 বছরের মধ্যে যবেই মারা যাই তবে গিয়ে ব্লু সেই টাকাটা পাবে। হ্যাঁ, হয়তো বলতে পারেন যদি 80 বছর অবধি বাঁচি, 80 বছর আমার 80 বছর বয়সে ব্লু 1 কোটি টাকা 80 বছর অবধি বাঁচার কোনো চান্স মানে নেই। 80 বছরে যদি মারা যায় তখন যদি ব্লু 1 কোটি টাকা পায়, সেটার কি বা ভ্যালু থাকবে? হয়তো থাকবে না খুব তখনকার দিনে, বাট খুব নিগার অ্যামাউন্ট হবে। বাট ঠিক আছে, সেটা কিছু হলেও ওর কোথাও না কোথাও গিয়ে হেল্প হবে। কিন্তু যদি গড ফরবিড ইন নেক্সট 10 to 20 ইয়ার্স আমাদের কারুর কিছু হয়, তাহলে ওর কাছে একটা ফাইন্যান্সিয়াল ব্যাকআপ থাকবে ওর পড়াশুনো শেষ করার। আমার কাছে সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। সব থেকে বড় জিনিস হচ্ছে এডুকেশন। আমার মা আমাকে ছোটোবেলায়, আমাকে রাহুলকেও ওর ফ্যামিলিতে এডুকেশনের ওপর খুব জোর দেওয়া হয়। এডুকেশন না থাকলে কিচ্ছু করা যাবে না লাইফে, এটা আমাদেরকে ফার্স্ট ডে থেকে বোঝানো হয়েছে, বলাও হয়েছে। ব্লুরা যতদিনে বড় হবে, আজ থেকে 18-20 বছর পরে যে কোনো ধরনের সাবজেক্ট নিয়েই পড়ুক না কেন, এডুকেশনের খরচা অনেক বেড়ে যাবে। বেসিক্যালি লাইফ ইন্স্যুরেন্সের কি, লাইফ ইন্স্যুরেন্সের তো আমার এলআইসিও আছে, আমারও আছে, রাহুলেরও আছে। লাইফ ইন্স্যুরেন্সের কি, মানে লাইফ ইনশিওর করা। মানে আমি যদি এই লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিতে দিতে মারা যাই, তাহলেও সাম অ্যাসিওরটা পেয়ে যাবে, প্লাস যদি বোনাস থাকে বোনাস, আর যদি আমি বেঁচে যাই তাহলে সার্ভাইভাল বেনিফিট যেটা হয় সেটা পাবে। তো আমার সেগুলোও আছে। বাট টার্ম লাইফটা আমার এই কারণে একটু বেটার লেগেছে যাদের ফ্যামিলি আছে তাদের জন্য, বিকজ অ্যামাউন্টটা খুব হেফটি। মানে যা টাকা আমি দিচ্ছি আর যে রিটার্নটা পাচ্ছি সেটা খুব হেফটি। বেসিক ব্যাপারটা হচ্ছে টার্মের ওটাই বলে। আর যারা 20-25 বছরে যদি শুরু করতে পারেন তাহলে তো আরও কম প্রিমিয়াম, টার্ম লাইফের আরও কম। নেহাত আমরা 30-র গন্ডি পার করে ফেলেছি, যদি 30-এর আগে শুরু করতাম তাহলে আমাদের প্রিমিয়ামটা আরও কম হতো। টার্ম লাইফের ক্ষেত্রে কিন্তু বয়সটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। মানে যত আগে শুরু করতে পারবেন তত কম প্রিমিয়াম দিতে হবে। লাইফ ইন্স্যুরেন্স তো সবারই আছে। লাইফ ইন্স্যুরেন্সের যেমন ডেথ বেনিফিটও আছে, সার্ভাইভাল বেনিফিটও আছে। টার্মের সার্ভাইভাল বেনিফিট বলে আলাদা কিচ্ছু নেই। আমি আলাদা একটা টার্ম লাইফ কিনেছি, রাহুল আলাদা একটা টার্ম লাইফ কিনেছে। কোনোভাবে যদি নেক্সট 10 to 20 ইয়ার্স আমার অবর্তমানে কোনো অসুবিধা যাতে না হয়, সেই জন্য আমাদের এটা করা। আমার অবর্তমানে তাহলে কি ব্লু আমার যে টাকাটা আমি চলে গেলে ওটা ফুল পেয়ে যাবে, রাহুল অ্যাজ আ গার্জিয়ান থাকবে, ভাইস ভার্সা সেম রাহুলের ক্ষেত্রেও হতে পারে। তো এই জিনিসটা আমরা অনেক ভেবেচিন্তে করেছি। আমি জানি এই কথাগুলো বলতে বা শুনতে খুব খারাপ লাগে, বাট এগুলো কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কথা। আর আমি নিজের জীবন দিয়েও বুঝেছি। মানে সত্যি কথা বলতে, যখন আমি ব্লু হওয়ার পরে যে কষ্টটা আমি পেয়েছি, যে কদিনের আমি যেভাবে সারভাইভ করেছি, আমি সেই দিন বসে বসে ওখানে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত শুধু চিন্তা করেছি যে কি হবে, মানে মানুষ না থাকলে কি হতে পারে। আমার এটার নাম হচ্ছে টাটা এআইএ সম্পূর্ণ রক্ষা প্রমিস। আচ্ছা, টার্ম ইন্স্যুরেন্সের একটা ব্যাপার আছে, ওদের মেডিকেল চেক আপটা কিন্তু বেশ কড়া। মানে যেটারই হোক, আমি প্রথমবার করতে গিয়ে আটকেছি। তার কারণটা আমি বলে দিচ্ছি। আমার গল ব্লাডার স্টোনের অপারেশন হয় সেপ্টেম্বর 2024, আর আমি জানুয়ারি 2025 চেষ্টা করি টার্ম লাইফ নেওয়ার, আমার হয়নি। যে কোনো ধরনের অপারেশন হলে 6 মাসের মধ্যে আপনি নিতে পারবেন না। আর কোনো জায়গায় টার্ম লাইফ ইন্স্যুরেন্স নিতে গেলে যদি আপনার ক্যান্সেল হয়, তাহলে আপনি ভাববেন না যে আপনি অন্য একটা ভেন্ডারের থেকে নিলে হয়ে যাবে, না, সেটা হয় না। মানে আমি টাটা এআই থেকে করেছি, কিন্তু আমার হলো না, ক্যান্সেল হয়ে গেল, আমি গিয়ে ম্যাক্সে করব, সেটা কিন্তু হবে না। আমার স্টাডি যা বলে তার মধ্যে আমার বেস্ট লেগেছিল ম্যাক্স আর টাটা এআইএ। এদের ক্লেম সেটেলমেন্টটাও খুব ভালো, মানে প্রচুর পার্সেন্টেজ ক্লেম সেটেলড হয়েছে, সেটা একটা ব্যাপার। আর ওদের মেডিকেলটা কিন্তু বেশ কড়াকড়ি হয়, রাহুলেরও হয়েছে, আমারও হয়েছে।
তো মানে সব ধরনের টেস্ট হয়, সুগার থেকে আরম্ভ করে প্রেশার আছে কিনা সেটা চেক আপ হয়। ডাক্তার 45 মিনিটস ধরে প্রশ্ন করে, কোয়েশ্চেনার দেয়, তারপর কোনো ধরনের কি কি ট্রিটমেন্ট হয়েছে, কবে কোন অপারেশন হয়েছে, সব ডিটেল রিপোর্ট কিন্তু সাবমিট করতে হয়। মেডিকেলটা পাস করার পরেই হয়, যার জন্য বেশি এজে চলে গেলে খুব মুশকিল হয়ে যায় আর কোনো ধরনের অসুবিধা থাকলে। তো প্রেশার আর সুগারটা খুব মেপে যদি করা যায়, প্রেশার ওষুধ খেতে খেতেও করা যায়, এরকম কোনো ব্যাপার নেই যে ওষুধ খেলে করা যায় না। টার্ম লাইফ যদি নিতে হয় সব থেকে ইজি প্রসিডিওর হচ্ছে যেটা নিতে চান, ফার্স্টে আপনি একটু সার্ভে করে দেখুন যেটা নিতে চান। যে কোনো ধরনের যদি টাটা বা ম্যাক্স বা আইসিআইসি যাদের নিতে চান তাদের ওয়েবসাইটে গিয়ে চেক করবেন। ওয়েবসাইট থেকেই আপনার কল বা টিকিট জেনারেট করা যায়, করলেই ওরা আপনাকে ফোন করবে, করে সব বুঝিয়ে দেবে। যাই হোক, এই সব কিছুই করা একটা জিনিসেরই উদ্দেশ্য নিয়ে, যে যদি কোনো দিন আনফর্চুনেটলি আমরা উপস্থিত না থাকি তাহলে আমাদের অবর্তমানে ব্লুয়ের যেন কোনো চাপ না হয় ফাইন্যান্সিয়াল দিক থেকে। এনিওয়েজ, প্রচণ্ড ক্লান্ত, অনেকটাই রাত হয়ে গেছে, এখন 11টা মতন বাজে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। অতি অবশ্যই মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং হ্যাঁ, যদি টার্ম লাইফ নিয়ে কোনো কোয়ারি থাকে দেন কাজুরি উইল বি মোর দেন হ্যাপি টু আনসার, কারণ ওই সব জিনিসগুলো খুব ভালো জানে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। টেক কেয়ার, গুড বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড নাইট।